বরিশাল বিখ্যাত হচ্ছে আমড়ায় আর পেয়ারায়। তো আজকে আমি আমড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। তো আমড়ার রেসিপি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমি এখানে কয়টা আমড়া নিলাম, এবার আমড়াগুলোকে কেটে নেব। আর আমড়াগুলোর ছোলা কিন্তু একটু ভালো বেশি করে ফালাতে হবে, কারণ যেন টক না লাগে, কারণ বেশি টক লাগলে কিন্তু খাওয়া যায় না। আর এই জন্য আমি একটু বেশি করে ফালিয়েছি, আপনারা এভাবে বেশি করে ফালাবেন। তো এই যে ফাইনালি আমি আমড়াগুলো এবার কেটে নেব। আর দেখেন আমড়াগুলো কিন্তু আমি সবুজ থেকে হলুদ কালার করেছি, কারণ সবুজ ছোলা থাকলে কিন্তু বেশি টক লাগে। তো আমড়াগুলোকে কুচি কুচি করে পাতলা করে কেটে নেব, বেশি মোটা করে কাটা যাবে না। ফাইনালি কিন্তু আমার আমড়াগুলো কাটা হয়ে গেল। এই যে আমড়াগুলো কাটা শেষ। তো এখন আমড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমড়াগুলো অনেকে আবার সিদ্ধ করে আগে রান্না করে, আমি সিদ্ধ করে রান্না করব না, কারণ টকটা একটু যেন বেশি লাগে, এই জন্য আমি সিদ্ধ ছাড়া রান্না করব। আর আমড়াগুলো কিন্তু এখন সিজন আমড়ার, এই জন্য আমি প্রতিদিনই চাইলে আমড়ার রেসিপি রাখি, কারণ আমি নিত্যদিনে যা রান্না করি ওইটাই শেয়ার করি। তো আমড়া ধোয়া শেষ, এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর আমি চিংড়ি মাছ দিয়ে আমড়ার রেসিপি করেছি, অন্য কিছু দিয়ে করা যায় কিনা আমি জানি না। তারপর মশলাটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নেব। আর এইটা যদি তেলের উপর লাল লাল করে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন কষিয়ে নেন তাহলে সেন্ট ভালো আসে। তারপর লাল লাল কষানোর পরে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দেব, যেন হলুদ মরিচ পুড়ে না যায়। আর মশলাটাকে যত ভালো কষাবেন তত আমড়ার রেসিপি বেশি মজা হবে। এবার আমি আমড়াগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর আমড়াগুলো কষানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব, সিদ্ধ হওয়ার জন্য। চাইলে এখানে সিদ্ধ করেও আমড়া রান্না করা যেত। তারপর মনে ছিল না যে হালকা একটু চিনি দিয়ে দিই, কারণ টকটা না হলে বেশি লাগবে। তারপর চিনি দিয়ে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ঝোলটা গরম হওয়ার সাথে সাথে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো, কারণ ঢাকনা আমি একবার ব্যবহার করব। আর একবার ব্যবহার করলে কিন্তু আমড়ার কালার নষ্ট হবে না, আমড়ার কালারটা হলুদ সুন্দর থাকবে এবং দেখতেও ভালো লাগবে। তারপর 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এই যে আমার ফাইনালি আমড়া সিদ্ধ হয়ে গেছে। আর আমড়া কিন্তু সিদ্ধ হতে গেলে আর একটু ঝোলের পরিমাণ বেশি রয়েছে, এই জন্য আমি চুলার মিডিয়াম আঁচে রেখে দেব, কারণ আমড়াটা এখন সিদ্ধ